এখন সিডনিতে সকাল 10টা। বৃষ্টিটা আজকেও অনবরত পড়ে চলছে। আগামী কয়েকদিনও ওয়েদার ফোরকাস্টে বলছে যে বৃষ্টি পড়বে। তো ঠিক আছে, আজকে নয়, কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা। আজকে ছোলা বানাবো বলে সকাল সকাল চাটা বসিয়ে দিই, তারপর বাচ্চাদেরকে ডাকবো। আর এদিকে আমি আজকে যে ছোলা রান্না করব, ছোলে মশালা, সেটা আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দারচিনি, এলাচ, একটু নুন আর টি ব্যাগ দিচ্ছি ওই রঙটা আসার জন্য। আর সাথে আমি পরে একটু বেকিং সোডা দেব, যাতে ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন এটা বসিয়ে দিই। সিদ্ধ হতে তো বেশ কিছুটা সময় লাগবে, তো ওই সময়ের মাঝখানে আমি বাকি কাজগুলো ছটপট করে এগিয়ে নেব। ছোলে মশালাটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা। আদাটা আমার বাটাই আছে, রসুনটা একটু পেস্ট করে নেব। আর এখন পেঁয়াজ আর টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, তো কড়াইতে প্রথমে সাদা তেল ঢেলে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর কিউমিন সিড, মানে গোটা জিরে। গোটা জিরেটা যখন হালকা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, ওই স্মেলটা যখন আসতে শুরু করবে, তখন যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, মানে ভালো মতো পেঁয়াজের গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে। হঠাৎ মনে পড়লো আওয়াজ পাচ্ছি না ওদের, কি করছে, চলো গিয়ে দেখে আসি ওরা কি করছে। নিশ্চয়ই কোনো একটা কাণ্ড বাঁধিয়েছে, আমি শিওর। চুপচাপ তখনই থাকে যখন কিছু একটা বাঁধায়। তো হঠাৎ আমি এই দেখো করিডোরে গিয়ে দেখছি যেখানে সুর একটা রাখা আছে, সেখান থেকে ওই ক্লক্সটা বার করেছে ওর বাবার। সেখান থেকে ওপরে যে ওই স্টিকারগুলো থাকে না, ওগুলোকে টেনে টেনে বার করে দুজনে মিলে এখন খেলছে। এটা না প্রায়ই ওরা মাঝে মাঝে করে, তাই জন্য এই জুতোটাকে না লুকিয়ে রাখতে হয়। এবার শিলাদিত্য আজকে অফিসে গেছে, জুতোটা সরিয়ে যায়নি, সুর একেই রাখা ছিল। ব্যাস, আমি রান্না করছি, এই সুযোগে ওরা দুজন এখানে এসে বসে পড়েছে। চলো, এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এসে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। ওটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমাকে সঙ্গে সঙ্গে টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। আর টমেটো কুচিটা ততক্ষণই ওটাকে সেদ্ধ মতো হবে, একটা মাসি ব্যাপার হবে, ততক্ষণ আমাকে পেঁয়াজ কুচিটাকে নেড়ে যেতে হবে। তার আগে আমি কিন্তু মশলা দেবো না। আমার রান্না করতে খুব একটা কোনোদিনও ভালো লাগতো না, কিচেনে তো আমি সেভাবে কোনোদিনও যাইনি। আর বিয়ের পর মানে বেশ কয়েক বছর আমাদের বাড়িতে রান্না করার কোনো সেট আপই ছিল না। শিলাদিত্য রান্না করতে পারে, দেখো রান্না করাটা একটা বেসিক স্কিল, যার যখন দরকার পড়ে শিখে নেয়। তো আমিও যেরকম এখন করতে পারি, এখন আমি বাইরে থাকি, করতে হবেই, শিখে নিতে হবেই, কিচ্ছু করার নেই। কিন্তু প্রথম দিকে সেটা হয়নি। বিয়ের কয়েক বছর পর্যন্ত আমি জোম্যাটো বা সুইগির ওপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম। মানে যখন আমি একা থাকতাম, অস্ট্রেলিয়াতে শিলাদিত্য থাকতো, বা অন্যান্য কান্ট্রিতে যখন শিলাদিত্য বাইরে থেকেছে, তখন আমি একা থাকতাম, সুইগি জোম্যাটোর ওপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে। আর যখন সুইগি আসেনি তার আগেও যখন খাবার নিতাম, ওই হোম ডেলিভারি যেরকম হয় ওখান থেকে। মানে রান্নাবান্নার সেট আপ আমরা করেছি ওই লকডাউনের সময়, যখন আমরা অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া ব্যাক করি, তখনই আমি মোটামুটি রান্না করতে শিখি ইউটিউব দেখে। তখনই আমার মধ্যে রান্না করার ইন্টারেস্টটা গ্রো করে। আগে যেরকম আমার খেতে পেতে অত ভালো লাগতো না, এখন তার তুলনায় আমি খাবার খেতে বেশি ভালোবাসি, তো অটোমেটিক্যালি রান্না করার ওপর ইন্টারেস্টটা আমার বেশি হয়ে গেছে। আর এখন বাচ্চাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে দিতে আমার ভীষণ ভালো লাগে। সেটা একটা অন্যরকমই ভালো লাগা, নিজে করে দিত। তো সেটার জন্য আরও আমি রান্না করতে শিখে গেছি। হ্যাঁ, আমার টিউটোরিয়াল হচ্ছে পুরোটা ইউটিউব থেকে, আর শিলাদিত্যর থেকে বেসিক জিনিসটা আমি শিখেছি। আর এদিকে দেখো আমি রান্নায় কী কী মশলাগুলো দিলাম। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। সাথে একটু আমচুর পাউডার দিয়েছি 2 চামচ মতো, আর গরম মশলা পাউডার যেটা, সেটা 1 চামচ দিয়েছি, আর নুনটা আরেকটু দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পর ছোলাটা দিয়ে দেবো মিশিয়ে, আর সাথে একটু অলরেডি গরম করা জল দিয়ে দেবো, দিয়ে হালকা করে ফুটতে দেবো। তারপর খুব একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে কসৌরি মেথি, সেটা একটু হাতে নিয়ে হাতের তালুতে রেখে ক্রাশ করে ওটা পুরো রান্নার ওপর ছড়িয়ে দিতে হবে। আর ঘি ছাড়া তো ছোলাটা ভাবতেই পারি না, তো আমি রান্নার শেষে ঘিটা দিয়ে দেবো। তারপর হালকা করে নেড়ে ওটা মিক্স করে দেবো।
তো মোটামুটি আমার রান্না ডান। এটাই আমি আজকে খাবো, সাথে আরও রান্না হবে। বাচ্চাদের জন্য পনির হয়েছে আজকে। তো চলো এই আইটেমটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এটার ভিডিও বানালাম। আজকের ভিডিওটা তাহলে এইটুকু রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো। আর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টসে অথবা মেসেজে। যদিও আমি সমস্ত মেসেজ চেক করতে পারি না, কমেন্টস হলে সঙ্গে সঙ্গে দেখতে পাই। তো যাই হোক, আমাকে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই।